পূজা সিম্পল লাইফস্টাইলে তোমাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো লাইফস্টাইল ভিডিও তো দেখাতেই পাচ্ছি না। যেহেতু তোমরা চুলের ভিডিও অনেক বেশি ভালোবাসো। তাই চুলের ভিডিও এই মুহূর্তে চুলের ভিডিওই আমি দিচ্ছি, তবে অনেকদিন পর, পর। আর লাইফস্টাইল ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দেখাবো। কারণ একটু জমি বড় হলে, ঠিক আছে? তো চলো আজকে হচ্ছে আমার হেয়ারের কি বলবো? অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আমার হেয়ারের সবকিছু তোমরা সবসময় দেখো আমি কোন কিছু করলে, কাটলে দেখো তোমরা সবসময়। তো আজকে হচ্ছে আমি আমার হেয়ারটাকে একটু ম্যাসাজ করব। সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আ আমি আকাঙ্ক্ষা থেকে কিছু প্রোডাক্ট নিয়েছিলাম হেয়ারের জন্য। প্রচুর হেয়ার ফল হচ্ছিল। তার জন্য তো চুল আমি কেটেই দিয়েছিলাম। একদম এই অব্দি কেটে দিয়েছিলাম। এখান থেকে ১-১.৫ বছর আগে সেটা এতটা বড় হয়ে গেল। দেখো কত বড় হয়ে গেল। এবারে কিন্তু আমি হচ্ছে চুলটাকে অনেক বড় করে নিয়েছি। কাটবো না। ঠিক আছে? আমি জানি তোমরা চুলের ভিডিও অনেকেই পছন্দ করো। যখন কাটবো তখন আমি তোমাদেরকে ভিডিও দেব। obviously আমি তোমাদেরকে ভিডিও দেব। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু মেসেজ করব। মানে দেখো বেসিক্যালি আমি আমার হেয়ারে কোনোভাবেই অয়েল দিই না। ঠিক আছে? অনেকগুলো বছর হয়ে যায়। একদম আমি কোন রকম অয়েল ইউজ করি না। করি না কিন্তু। অনেকে বলে, "ও তাহলে হেয়ারটা কি করে?" দেখো, হেয়ারটা আমি জানি না। দেখো, অয়েল ফ্রি অবস্থায় হেয়ার আমার এত বছর এরকমই আছে কিন্তু। তো কখনো দেখেছো? অনেক কম। বছরও ঘুরে যায় তাও আমি কোন রকম অয়েল ইউজ করি না। যাই হোক আমার হেয়ারটা আজকে আমি ফাইনালি তার জন্য কিছু করব। কারণ জুবি একটু বড় হয়ে গেছে। ওর এই ২ বছর ৪ মাস হয়ে গেছে। তো মোটামুটি আমার কাজ বাচ্চাদের থেকে একটু কমছে। মানে ২ টো বেবির কাজ যতটা হয় একটা মা মনে করো প্রচন্ড ব্যস্ত থাকে। মায়ের অনেক জার্নি থাকে শরীরে যার জন্য হেয়ার ফলটা প্রচুর হয়। তো আমি কোনো যত্ন কখনো করি না। আমার মুড়িয়ে-চুড়িয়ে এখানে বাঁধা থাকে। সেটা আমি আর বলে বোঝাতে পারব না। চলো আজকে হচ্ছে আমি আকাঙ্ক্ষা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এই দেখো, এই যে আমি অর্ডার করেছিলাম হচ্ছে তোমার এই প্রোডাক্টটা, এই যে নবকুন্তল। নবকুন্তলটা আমি ইউজ করেছিলাম আ সোনা মা, সোনা মা, সোনা মা, একবার আয় তো। সরি নবকুন্তলটা আমি করেছিলাম এটা ওখানে ক্যামেরাটা করে দে তো, ঠিক করে দে তো। এটা আমি অর্ডার করেছিলাম। এটা আমি বলেছিলাম যে আমি যখন ইউজ করব যেদিন, সেদিন আমি তোমাদেরকে আ দেখাবো। যে আমি কিভাবে ইউজ করি। এটা দেখো এটার নাকি অনেক কাজ আছে। ঠিক আছে? এটা ২ ঘন্টা রাখার পরে এখন হচ্ছে বাজে ১২:৩০ বাজে। তো আমি ২ টোর দিকে চান করে নেব। এটা এখন মেসেজ করব ভালো করে। তো কেউ একজন মেসেজ করে দিলে ভালো হয়। কিন্তু আ এই মুহূর্তে তো কেউ নেই। তো আমাকে নিজেকে করতে হবে। তো আমি জানি না এটা কি করে খোলে। এই বাবারে! কি হয়ে গেল? উফ! কি করে খোলে আবার পড়ে না যায়। আমি জানি না এটা কি করে খুলবো? দাঁড়াও। তো এটা আমি মানে খুলে ফেলেছি। অনেক কষ্ট-টষ্ট করে খুলেছি। এরকম একটা ইয়ে ছিল, উম লক ছিল। তো খুলে নিয়েছি। তো ওফ! স্মেলটা কিন্তু খুব সুন্দর। আর আমি আকাঙ্ক্ষার নবকুন্তল সম্বন্ধে অনেক কিছু শুনেছি। এটা নাকি মানে ইয়েটা হবে না, চুলটা আর পড়বে না। চুলটা নাকি প্রচন্ড সিল্কি হবে। আর আমি এই নবকুন্তলটা আ ইউজ করার পরে ২ ঘন্টা পরে কিন্তু আমি এই শ্যাম্পুটা ইউজ করব। এই যে এই শ্যাম্পুটা ইউজ করব। আর হচ্ছে এই কন্ডিশনারটা ইউজ করব। এই যে নবকুন্তলের এইটা। এই দুটো মানে নবকুন্তলটা ইউজ করার পরে আকাঙ্ক্ষার আমি ওই দুটো শ্যাম্পু ইউজ করব। এই যে এই দুটো। তো নবকুন্তলটা আমি ইউজ করি। একবার দেখি ইউজ করে ওয়াও! কি সুন্দর! দারুণ! তো আমার হেয়ারটাতে আমি ভালো করে লাগিয়ে দেবো। স্মেলটা দারুণ ভালো, খারাপ নয়। তো আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি। দাঁড়াও আমি ৬ মাস ইউজ করে আগে দেখি যে কেমন হয়, বুঝলে? আমি আগেই বলেছি আমি কোন রকম তেল কিন্তু আমি ইউজ করি না মাথাতে। তো ভালো করে লাগিয়ে নেব। স্কিন গুলোতে ভালো করে লাগিয়ে নেব এটা। জানি না কি হবে জানো তো? আমি আ চুলের যত্ন কোনদিনও করিনি। তো আমি ভাবছি করব। একটা হেয়ার মাস্কও নিয়ে নেব আমি।
আস্তে, আস্তে আমি চুল সম্বন্ধে জানছি এটা তোমাদের ভালোবাসায়, জানো তো? তোমরা আমাকে এত ভালোবাসো, আমার চুলটাকে এত ভালোবাসো। তো এটা কিন্তু ভালো করে ম্যাসেজ করতে হবে, জানেন তো? ভালো করে মানে বেশ শুনেছি আরকি। বেশ মানে জবজবে করে লাগিয়ে নিতে হবে এটা আমার হেয়ারে। হুম। তো আমি যদি পারি যে আমি আরো একটা ভিডিও করব। আরো একটা ভিডিও আমি করব। হেয়ারে লাগানোর পর হচ্ছে চান করার পর। এই ভিডিওতে আর দেখানো যাবে না, জানো তো? দারুণ স্মেল এটা। পরের ভিডিও আমি আনবো এটা। পরের ভিডিওতে আনতে হবে। এই ভিডিওটা অত বড় করা যাবে না। বড় করলে তোমাদের দেখতে ভাল লাগবে না। হুম, তোমরা হয়তো অনেকেই আমাকে কমেন্ট করতে পারছো না। কারণ আমি কমেন্ট বক্স বন্ধ করে রেখেছি। তারও একটা কারণ আছে। তো আমি হচ্ছে ভালো করে লাগিয়ে নেব এটা, জানো তো? যেহেতু আমি চুলে কোনো তেল কখনো ইউজ করি না। আমার আমার চুলটা না সত্যি বলছি আমি খুব অবহেলা করি। খুবই অবহেলা করি, খুবই অবহেলা করি। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই ভাববে হয়তো, আমি জানি কমেন্ট করতে পারবে না কিন্তু ভাববে যে দিদিভাই ড্রেসিং টেবিলটা তো চেঞ্জ হয়েছে। একদম ড্রেসিং টেবিলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেছো? এটা কিন্তু নতুন নিয়েছি আমি। ও দাঁড়াও এটা একটু সরিয়ে নিই। এটা বন্ধ থাকবে না। এই যে। আমি আগের দিন না আকাঙ্ক্ষার সেই নবকুন্তলটা কিন্তু এই সরি ইয়েটা কি বলে? সব গুলিয়ে ফেলছি আমি। অনেকদিন পর ক্যামেরা অন করে কি যে ভুলভাল বলছি। মানে ইয়েটা তনুর জলটা কিন্তু আমি আকাঙ্ক্ষার ইউজ করেছিলাম। আমার বেশ ভালো লাগলো। আজকে আমি ২ টো রিভিউ দিয়ে দিলাম। আজকে সরি ১ টা রিভিউ দিলাম। নবকুন্তলটা তো আজকে মানে তেলটা তো আজকে ইউজ করছি। কিন্তু আমি ইয়ে তনুর জল যেটা স্ক্রাব স্কিনের ট্যান দূর করার জন্য যে স্ক্রাবটা ওটা কিন্তু আমি ইউজ করেছি। আমার ভালোই লাগলো। খারাপ লাগলো না। সুন্দর একদম সুন্দর। দেখো ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি জানো তো? হেয়ারে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে আজকে অনেকদিন পরে একটু মেসেজ করছি। তোমার তো বলবে, "দিদি চুলের কোনো যত্ন করো না।" ওইভাবে যত্ন করি না, না। আমি এমনি কিন্তু মানে কি বলতো? আম কিছুদিন পর, পর মানে মনে করো ২-৩ দিন পর, পর আমি কিন্তু শ্যাম্পু, কন্ডিশনার করি। ওটা আমি বেসিক্যালি আমোয়েরটা বেশি ভালোবাসি। আমোয়েরটা বেশি করি। আমোয়েরটা বেশি পছন্দ করি আরকি। আমোয়েরটা হতে এতদিন ধরে কিন্তু আমার চুলের যত্ন বলতে সবকিছুই আমোয়ের হয়েছে। আমোয়ের সমস্ত প্রোডাক্ট ইউজ করেছি। আর এরকমভাবে বাইরের প্রোডাক্ট আমি কখনো ইউজ করিনি। তো একটুখানি অন্য প্রোডাক্ট ইউজ করছি। স্মেলটা খুব সুন্দর। বেশ সুন্দর করে ম্যাসেজটা করলে না তোমরা এবার অনেকেই কমেন্ট করতে চাইবে, "দিদি কবে তুমি তোমার হেয়ারটা কাটবে?" দেখো এরকম প্রশ্ন আমার সাথে আর একদম এরকম তো কমেন্ট করো না। বুঝলে? আমি চুল কাটতে একদম ভালোবাসছি না এই মুহূর্তে বা আমার চুল কাটা ভালো লাগছে না। চুলটা কেন কাটবো বলো? ভালো লাগছে তো বলো? বাচ্চাটা ছোট বলেই তো চুল কেটেছিলাম। তারপরে তোমরা আমার চুলের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো। গার্ডেন ভিডিওতেও ভালোবাসা পেয়েছি। না আমি বলছি না, শুধু চুলের ভিডিওতে ব্লগ গুলোতে আমার যে ব্লগ গুলো হয় সিম্পল লাইফস্টাইল ওখানেও তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। আর হ্যাঁ, তোমরা যারা হচ্ছে আমার Facebook, আমার ইনস্টাতে নেই, সব দেখো পূজা মিস্ত্রি সার্চ করলে বেরিয়ে যাবে। ওখানে তোমরা একটুখানি ভালোবাসা দিও। ইস! মাইকটাতে মানে সাউন্ডটাতে কিন্তু আমার এই চুলটা লাগলে একটুখানি হয়তো আওয়াজ হতে পারে। সরি হ্যাঁ? আওয়াজ হলে সরি। তো বলো কেমন লাগছে? চুলটা দেখো। একদম মানে খুব একটা মানে ১ম দিন দিচ্ছি তো মানে হেয়ার ফলটা হচ্ছে না দেখি। তাও দেখো চুল উঠছে। চুল উঠেই যাচ্ছে। চুল কিন্তু ওঠা বন্ধ হচ্ছে না।
ভালো করে একটু মাখিয়ে নিলাম। বেশ জানি না কেমন লাগছে কেমন বুঝতে পারছি না। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না। এরপরে আমি এটাকে খুব সুন্দর করে বেঁধে রাখবো এইভাবে। তারপরে আরেকটু ম্যাসেজ করব। কিন্তু ভিডিওটা আর বড় করে লাভ নেই। এরপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে কেমন লাগছে আমাকে। মানে চুলটা কতটা সিল্কি ভাব হলো। হেয়ার ফল তো হয়েই যাচ্ছে দেখো। হেয়ার ফল তো হয়েই যাচ্ছে সমানে। বন্ধই হয় না। দেখা যাক কতটা হেয়ার ফল রোধ করতে পারে নবকুন্তল আকাঙ্ক্ষার। শুনতে পাচ্ছি আকাঙ্ক্ষার নবকুন্তল নাকি বেস্ট কাজ করছে। বেশ আরেকটু দিলাম। হুম, দারুণ করে মাখিয়ে দিলাম চুলটাতে। এটা আমি অনেকদিন ধরে ভাবছি করবো, অনেকদিন ধরে। মানে আমার এত ঠান্ডা লেগেছিল কি বলবো। ঠান্ডা লাগতে লাগতে এই পর্যন্ত। সোনা মা, একটু আয়। ব্যাস কমপ্লিট। এভাবে একটু থাকতে দেবো ১-১.৫ ঘন্টা। তারপর আমি চান করে নেবো। হুম, বেঁধে নিলাম। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।